আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা এখানে যে বিষয়ের উপরে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইযাউল মুসাল্লিন, অর্থাৎ নামাজ পড়ারত ব্যক্তিকে তাকে কষ্ট দেওয়া। তাহলে পরে এই কথার উপরে আমরা সর্বপ্রথম এটাই আমাদের বিবেকে আসছে যে একজন নামাজরত ব্যক্তি যে নামাজ পড়তে রত আছে তাকে ফের আবার কেউ কষ্ট দেয় নাকি? কিন্তু সত্যি এটা আমরা হয়তো এই জিনিসকে লক্ষ্য করি না বা এটা চিন্তা করি না, এটাকে একেবারে আমরা সাধারণ মনে করছি। কিন্তু যদি আমরা চিন্তা করি যে ইসলামের মধ্যে কতকগুলি বিষয় নামাজের অবস্থাতে শরীয়তের মধ্যে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে যে যখন আমরা মসজিদে যাব তখন সেই কাজগুলি যাতে না করি। তো এখানে মুসাল্লিকে, নামাজরত ব্যক্তিদেরকে কষ্ট দেওয়া কি করে হতে পারে? যেমন অনেক সময় আমরা অনেক ভাইকে দেখতে পাই বা আমরা যাই যে আমরা এমন পোশাক পরে যাই যে পোশাকটা একেবারে ঘামে বা অনেক দীর্ঘদিন থেকে পরার কারণে তা থেকে গন্ধ আসে। তাহলে এই যে গন্ধ পোশাক পরে যদি কেউ যায়, তাহলে পরে মসজিদে যখন সে প্রবেশ করবে তখন থেকে তার পুরো আশেপাশে যারা নামাজ পড়বেন তখন সে ব্যক্তি কষ্ট পাবে যে এই গন্ধ এর থেকে যে গন্ধ ছুটবে এবং সবাই এর থেকে কষ্ট পাবে। এই হচ্ছে একটা মুসল্লিদেরকে, নামাজি ব্যক্তিকে কষ্ট পৌঁছানো। ওই মতোই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলি খেয়ে আসতে মানা করেছেন, কারণ যে এর থেকে অনেক ফেরেশতারাও কষ্ট পায় এবং মুসল্লিরাও কষ্ট পাবেন। ওই মতোই আমরা অনেক সময় দেখি যে মসজিদে এসে কি করা হয় যে মানুষকে মোবাইল বন্ধ করার আগে তাকে বলে দেওয়া হয়, তারপরেও অনেকে এই ধরনের বন্ধ করে না। তাহলে নামাজ অবস্থায় আবার যখন ফোন এসে যায় তখন এর থেকে অনেক কষ্ট পায়। তো এটা একটা কষ্টের দিক। তাহলে আমরা এই সমস্ত জিনিস থেকে মসজিদে যখন নামাজ পড়তে আসবো তখন আমরা এইগুলি লক্ষ্য করবো যাতে আমরা এমন কোনো কাজ না করি যেগুলো শরীয়তে বাধা দেওয়া হয়েছে, সেগুলি কাজ করে আসবো না। অনেকেই সিগারেট পান করে, বিড়ি পান করে আসে, এর দ্বারাই বদবু বের হয়, এর জন্য গন্ধ পায় সবাই, আর যে ব্যক্তি আশেপাশে থাকে সে অনেক কিছু কষ্ট পায়। তাহলে এইগুলি কাজ যাতে আমরা না করি, এইগুলি কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর যদি কেন আমরা এগুলি করি তাহলে একজন মুসল্লিকে, নামাজরত ব্যক্তিকে, নামাজ পড়া ব্যক্তিকে কষ্ট দেওয়া হবে। তাহলে আসুন আমরা এই সব জিনিসগুলো লক্ষ্য করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।